ইউটিউবে দোলের শুভেচ্ছার পাশাপাশি চারিদিকে এখন আরও একটা কথাও কিন্তু শোনা যাচ্ছে, সেটা হলো ফোকলা ফোকলা ফোকলা। গোটা ইউটিউব এখন ফোকলাময় হয়ে উঠেছে। তো বন্ধুরা, অবশ্যই ফোকলাকে কিছু বলতে এসেছি। টিনাকে তো যা বলার সেটা আমি আমার আগের ভিডিওতে বলেইছি, ও তো ভুল করেইছে। তবে এই ফোকলা কাকার ছেলেও যে কতটা অসভ্য, নচ্চার, বদা বেটা, সেটাও তো দর্শকদের সামনে আরো একটু ভালো করে পরিষ্কার হওয়া দরকার, তাই না বন্ধুরা? তো চলো, এই ভিডিওটা আমার ফোকলার উদ্দেশ্যে। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, এই ফোকলা যে কতটা অসভ্য জানোয়ার, সেগুলোই আমি এবার তোমাদের সামনে এক এক করে বলি। ফোকলা কি বলছে, যে ও রিভেঞ্জফুল মেন্টালিটি থেকে টিনার উদ্দেশ্যে কিছু কথাও প্রথমে বলেছিল, এবার পরক্ষণে সেটাও কনফেস করছে, এই বলে যে ও যেই কথাগুলো টিনার সম্পর্কে বলেছিল প্রত্যেকটা কথাই ও মন গড়া বানিয়ে মিথ্যা কথা বলেছে টিনার নামে, তাই তো? তা তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা, এই ফোকলার তো ভিউজ টিউজের দরকার নেই, বাদ দাও, ইনস্টাগ্রামে চোরের মতো মুখ লুকিয়ে ভিডিও করেছে। তা ফোকলা কি কচি খোকা, নন খোকা নাকি? ও জানে না যে একবার প্রথম লটে যেই জিনিসটা দর্শককে খাইয়ে দেওয়া যায় এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে, দ্বিতীয়বার সেই বিষয়টাকে ঢাকা ঝাপা দিতে গেলেও সেটা আর মানুষ খেতে চায় না। এগুলো ফোকলা ভালোই জানে। ও যেটা করেছে না, ও এটা জেনে বুঝে ইচ্ছাকৃত করেছে টিনাকে বদনাম করার জন্যে সমগ্র এই সোশ্যাল প্ল্যাটফর্মে। এটা হচ্ছে ওর প্রথম শয়তানি। দেখো বন্ধুরা, এর জলজ্জান্ত উদাহরণ একটা তোমাদের দেই। যখন টিনা তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে কমিউনিটি পোস্টে জানিয়েছিল যে ওই ফোকলা গুদীপ্ত সরকারকে ভালোবাসে, তার হাত ধরে চলে যাচ্ছে, সামথিং এই টাইপের পোস্ট, সেই দিনই কিন্তু হাজার হাজার ভিডিও নেমেছে ওর এগেনস্টে, তাই তো? মানুষ কিন্তু ওর কথাটাকে বিশ্বাস করে নিয়েছে। অথচ এই টিনাই যখন আবার মুখে তার ভিডিওতে বলল যে সে তার স্বামী অর্থাৎ মিত্রবাবুকেও চায় না, মানে মিত্রবাবুর সাথেও আর সংসার করতে চায় না, এদিকে সে এই সরকারকেও চায় না, সেই জিনিসটা কিন্তু মানুষ আর গ্র্যান্টেড করলো না। সেটাকে কিন্তু টিনার নাটক বলেই সবাই ধরে নিল, তাই না? তা এটাই হয়, প্রথম লটে মানুষকে যেমন আমরা খাওয়াতে পারবো মানুষ সেটাই খাবে। পরে যতই আমি শাক দিয়ে মাছ ডাকি, হয় কে নয় আর নয় কে হয় বলে বোঝাতে আসি, তখন মানুষ না বুঝবে না। আমি প্রথমে কারো সম্পর্কে মিথ্যে মিথ্যে করে বলে রংচং চাপিয়ে কথা বলে তাকে বদনাম করে দিলাম, রাতারাতি মানুষজনকে যা খাওয়াবার আমি একেবারে ডাল ভাত মাছ মাংস করে তাদেরকে গিলিয়ে ছাড়লাম। পরের দিন যদি আমি হাতে র্যান্ট্যাক নিয়ে এসে বলি যে না গো, কালকে আমি যেগুলো বলেছি না ওইগুলো কোনোটাই সত্যি না, সব আমি রিভেঞ্জফুল মেন্টালিটি থেকে বলেছি, মানুষ বিশ্বাস করবে? করবে না। প্রত্যেকেই এটাই বলবে যে ওই তো এখন শাক দিয়ে মাছ ঢাকতে এসছে। তা হ্যারে ফোকলা, তুই কি কচি নন খোকা নাকি? তোমার সব ধরনের জ্ঞান আছে, তুমি অন্যের বাড়ির বউ ভাগাতে পারো, বৌদিবাজি করতে পারো, তোমার এই ধরনের অসভ্যতা বেলেল্লাপনায় যে একটা মেয়ের লাইফ হেনস্থা হতে পারে, তোমার এইগুলো জ্ঞান ছিল না? তুমি রগড় মেরে আবার ইনস্টাতে ক্ষমা চেয়ে ভিডিও করেছো যে সব দোষ তোমার, তুমি তাকে মানে হারিয়ে ফেলছিলে, সে তোমার পাশ থেকে সরে গেছে, এই জিনিসটা তুমি মেনে নিতে পারোনি বলে তোমার এত রাগ হয়েছে, এত রিভেঞ্জফুল মেন্টালিটিতে তুমি ভুগছিলে যে তুমি এই সমস্ত কর্মকাণ্ড করেছো। তা তুমি কি কি কর্মকাণ্ডগুলো করেছো এবার সেইগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা এতক্ষণে সবাই অলরেডি বুঝেই গেছো যে সেই দিন ফোকলা পুরো উল্লু চুল্লু গাজা সমস্ত কিছু মালপত্র সাটিয়ে শটান ফোন করেছে একদম কোথায়? মিত্রবাবুর লিগাল অ্যাডভাইজারের কাছে। একদমই তাই, মানে তার কাছে সমস্ত কিছু উগলেছে। কার বিরুদ্ধে? টিনার বিরুদ্ধে। কেন উগলেছে? কারণ এই ফোকলা মেনে নিতে পারেনি টিনা যে তাকে ছেড়ে দিয়েছে, তাই জন্য ফোকলার ভীষণ রাগ হয়েছে। তার জন্য ও কি করেছে, কিছু কথা মন গোড়া করে, কিছু কথা সন্দেহ থেকে সমস্ত কিছু তালে গোলে ঝোলে অম্বলে পাকিয়ে সমস্ত কিছুটা গিয়ে বলেছে ওই ম্যাডামের কাছে। আর ম্যাডামও পুরো বিষয়টাই কল রেকর্ডিং করে নিয়েছে। স্বাভাবিক ব্যাপার, করবেই। সত্যি রে ফোকলা, তোর এটা ভালোবাসা ছিল না মুরগি পোষা ছিল?
বলতে বাধ্য হচ্ছি, মুরগি পোষাও না, তোরটা কোনো কিছুর মধ্যেই তোরটা পড়ে না, বুঝলি তো, তুই এতটাই ওছা। তা ফোকলা রং চং মাখিয়ে কি কথা বলেছে সেটাও তো বন্ধুরা তোমাদের জানা দরকার। ফোকলা বলেছে যে টিনা নাকি প্রতিদিন ড্রিঙ্ক করে, তো টিনা কোন কোন ব্র্যান্ডের মদ্যপান করে ফোকলা নাকি তার সমস্ত নামধাম জানে, এই কথাটা ফোকলা বলেছে। এরপরে ফোকলা কি বলেছে, এই যে টিনা জিমে যায়, জিমের ওখানেও টিনার কারো সাথে রিলেশন রয়েছে। এক কথায় বলতে গেলে টিনার একাধিক রিলেশন রয়েছে। চিত্রগত দিক থেকে টিনা প্রচন্ড বাজে একটা মেয়ে। সে প্রথমে তার হাজবেন্ডকে ছেড়ে এই ফোকলার হাত ধরেছিল, এবার ফোকলাকে ছেড়ে বর্তমানে নাকি ও 3খানা রিলেশনে যুক্ত রয়েছে এবং তাদের সাথে টিনা রীতিমতো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সব জায়গায় চ্যাট ট্যাট করে। এই সমস্ত কিছুর প্রুফ নাকি এই ফোকলা কাকার ছেলের কাছে আছে এবং প্রয়োজন হলে ফোকলা কাকার ছেলে সেই সমস্ত প্রুফ তুলে দিতে পারবে জায়গা মতো। তোমরা বুঝতেই পারছো জায়গা মতো বলতে আমি কি বলতে চাইছি এই ক্ষেত্রে, মানে ফোকলা যাদের কাছে আর কি উগলেছে তারা যদি চাইতো তার কাছে প্রুফ, তাহলে সে নাকি সব প্রুফ তুলে দিতে পারত। আর ফোকলার মূল বক্তব্য কি ছিল, টিনা যখন আমার হলো না, সো টিনা আর কারোরই হতে পারবে না। তো যেই টিনা ওকে এত ধোকা দিয়েছে, সেই ধোকাবাজ টিনাকে শায়েস্তা করতে বলো, তাকে বদনাম করতে বলো, তাকে শিক্ষা দেওয়ার জন্যে বলো, তাকে সোশ্যালি ভাবে সব দিক থেকে শেষ করে দিতে বলো, সেই কারণে এই ফোকলা কাকার ছেলে এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, যাতে করে টিনা কোথাও আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ওর ইউটিউব ক্যারিয়ার যাতে টোটাল বরবাদ হয়ে যায়, বা ও যে সমস্ত সোশ্যাল সাইটে রয়েছে সমস্তটাই যেন ওর মায়ের ভোগে চলে যায়। এই রকমই পরিকল্পনাটা করেছিল এই ফোকলা। আচ্ছা বন্ধুরা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে সে কি এই রকম ভাবে রিভেঞ্জ নিতে পারে? তো এইখান থেকে না পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ফোকলা কাকার ছেলে টিনাকে কোনো দিনই ভালোবাসেনি, জাস্ট টিনাকে ইউজ করার জন্য ছিপে গেঁথেছিল। জানে টিনা সোনার ডিম পাড়া হাঁস, ওকে ভাঙিয়ে ভালো রকম খেতে পারবে, তাই না বন্ধুরা? না হলে টিনা তো পরিষ্কার বলেছিল ও ইউটিউব করবে না। ফোকলা কাকার ছেলে ওকে ইউটিউব ছাড়তে দিয়েছে, ঘাট ধরে ইউটিউব করিয়েছে। যা টাকা টিনা ইনকাম করেছে তার থেকে ফোকলা আরামসে মাসের পর মাস পায়ের ওপর পা তুলে টিনার টাকায় বসে গান্ডে পিন্ডে গিলেছে। আর যখনই টিনা এগুলো বুঝতে পেরে হয়তো এই ফোকলা কাকার ছেলের থেকে খানিকটা দূরত্ব মেনটেন করতে শুরু করেছে, ব্যাস অমনি কাকার ছেলে একেবারে কোমরে গামছা বেঁধে ময়দানে অবতীর্ণ হয়ে পড়েছে টিনাকে বদনাম করার জন্যে। বন্ধুরা, তোমরা কিন্তু কেউ একবারও ভাববে না যে আমি টিনাকে সাপোর্ট করে কথাগুলো বলছি, না, টিনা তো অন্যায় করেইছে, ওর তো অন্যায়ের কোনো ক্ষমাই নেই। কিন্তু এই ফোকলা কাকার ছেলে নতুন করে টিনাকে কিভাবে আরো বদনাম করার চেষ্টা করছে, বা যে ঘটনাগুলো টিনা হয়তো আদৌ ঘটায়নি, উপযুক্ত প্রুফও কিছু ফোকলা কাকার ছেলে দেখাতেও পারেনি, তো সেইগুলো কেন মেনে নিব বন্ধুরা, তাই না? যখন নিরপেক্ষভাবে কথা বলবো, যার যেটা ভালো দেখবো অবশ্যই বলবো, যার যেটা খারাপ দেখবো সেটাও বলবো, তাই না? টিনাকে তো আমরা কেউই বলতে তো ছাড়ি না, যথেষ্টভাবে ওকে বলা হয়, ওকে পাট কাচার মতো কাঁচা হয়। কিন্তু এই যে ফোকলা কাকার ছেলে যে গল্পগুলো ফেদে ফেদে বলছে একটা মেয়ের এগেনস্টে, এগুলোও তো আবার মেনে নেওয়া যায় না, তাই না? সেই জন্য আমি এই কথাগুলো বললাম। উপযুক্ত প্রমাণ দিয়ে যদি কথাগুলো ফোকলা কাকার ছেলে বলতো তবুও না হয় মানতাম, কিন্তু সেইগুলো তো সে দেখাতে পারেনি। সে উল্টো এখন ভিডিও করে বলছে রিভেঞ্জফুল মেন্টালিটি থেকে সে টিনার সম্পর্কে এই ধরনের নোংরা নোংরা কথাগুলো বলেছে। তাহলে এই জিনিসটাকেও তো মেনে নেওয়া যায় না। এইবার বলি, এই যে ফোকলা বলেছে যে টিনা নাকি টিনার বাড়িতে বসে ড্রিঙ্ক করে, আচ্ছা বন্ধুরা, তোমরা টিনার কোনো ভিডিওতে বা লাইভে কখনো দেখেছো ওকে মাতলামো ঠাতলামো করতে বা ও ড্রিঙ্ক করছে এরকম কোনো বিষয়বস্তু কি দেখেছো? আমি কিন্তু দেখিনি, যেটা দেখিনি সেটা বলবো না, ভিডিও টু ভিডিওই তো ভিডিও করি, তো বলবো না। কিন্তু ফোকলা কাকার ছেলে তো সেই রকমই বললো। তো আমার কথা হচ্ছে, টিনা যদি ওর বাড়িতে বসে ড্রিঙ্ক করে কি করে সেটা তো ওর পার্সোনাল ব্যাপার, এটাকে এত হাইলাইট করে ফলাও করে সোশ্যাল মিডিয়ায় বলার কি আছে? টিনা কি ব্র্যান্ডের মদ্যপান করে ফোকলা একেবারে তার নাম ধাম সব জানে, তো এটার মধ্যে কি একটা বাহাদুরির ব্যাপার হলো ঠিক বুঝতে পারলাম না। আসলে অশিক্ষিত তো ফোকলার মাথার থেকে এই রকমের আইডিয়াগুলো বের হয়। আরে শোন ফোকলা, এখনকার দিনে না প্রচুর বাড়ির প্রচুর ছেলে মেয়েরাই অল্প বিস্তর খায়, বুঝলি তো, খায়, এমন নয় যে তারা কোনোদিন চোখে মদ দেখেনি,
বা কোনোদিন টেস্ট করেনি, এমনটা মনে হয় খুব কম সংখ্যক মানুষই রয়েছে। তো সেইটা কথা না। তা টিনা যদি টিনার ঘরে বসে ড্রিঙ্ক করে তাতে তোর বাবার কি? প্রথম কথা এটা। তুই এইগুলো কথা সোশ্যাল মিডিয়ায় বলে কি প্রমাণ করতে চাইলি বলতো, শুনি একটু। আর ফোকলা কে বন্ধুরা যে ওর সব কথাকে একেবারে বেদবাক্য মনে করতে হবে, যে ও যা বলছে টিনার সম্পর্কে সব কথাই সত্যি, তাও যদি দেখতাম উইথ প্রুফ কিছু বলতো। সেরকমও তো নয়, শুধু মুখে মুখে ভাট বকে যাচ্ছে। ওকে যে ওর সমস্ত কিছু সঠিক বলে আমাদেরকে মনে করে নিতে হবে? হতেই তো পারে যে টিনাকে বদনাম করার জন্য ও এই সমস্ত করে যাচ্ছে, আর স্বাভাবিক ব্যাপার। ও তো সোনার ডিমপাড়া হাঁস হিসেবেই টিনাকে পাকড়াও করেছিল। এখন যখন দেখছে টিনা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে এখন উপায় কি? ওকে বদনাম করো। না হলে কি আর বলে টিনা যদি আমার না হয় তাহলে ও আর কারোরই হতে পারবে না? বলে না তো। মানে পুরো ব্ল্যাকমেল করছে টিনাকে। অসভ্য জানোয়ারি তোর ছেলে একটা। আরো একটা জিনিস কি জানো তো বন্ধুরা, এই ফোকলা কাকার ছেলে তো জানে টিনা যদি ওর থেকে সরে যায় তাহলে এই যে মাসে মাসে টিনার টাকা পয়সা এই ফোকলা যে বসে বসে হজম করতো সেটাও তো বন্ধ হয়ে যাবে। রাস্তার ভিখারি দুদিনের জন্য রাজা হয়েছিল, টিনা যদি সরে যায় তো সেই তো আবার রাস্তার ভিখারিকে রাস্তাতেই ফিরে যেতে হবে, তাই না? তাহলে এখন উপায় কি? টিনাকে বদনাম করো। তাহলে বুঝে দেখো এ কতটা জানোয়ার ছোট লোক, মানে একটা গ্রেট বেজন্মা। বলতে বাধ্য হলাম কথাটা। টিনার জীবনের ঐতিহাসিক ভুল যে টিনা এইরকম একটা বেজন্মার হাত ধরে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছিল। এই বেজন্মাটার জন্য আজকে ওর শ্বশুরবাড়িতে ওর মন বসেনি বা ভালো লাগেনি, যে কারণেই হোক সেটা, ও ভালোভাবে ওর বাবার বাড়িতে এসে থাকতে পারত। অবশ্য ওর বাবা মায়েরও তো বহর দেখছি, মানে কি বলবো, একটা সমস্ত মেয়ে কোথায় তাকে আগলে রাখবে নিজেদের কাছে তা না, আলাদা ফ্ল্যাটে মেয়েকে একা রাখে, সেটা ওনাদের রুচি কি জানি বাবা। কিন্তু টিনার জীবনের ঐতিহাসিক ভুল এই ফোকলাকে এন্ট্রি দেওয়া নিজের লাইফে। অসভ্য ছোট লোক ছেলে একটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করব না। ভিডিওটা শেষ করার আগে দুটো কথা আমি বলতে চাই। প্রথমত, সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কেউ কিন্তু এই ফোকলার কথাকে একদম বেদ বাক্য হিসেবে মনে করে টিনাকে একেবারে নোংরা থেকে নোংরা জায়গায় নামিয়ে দিও না প্লিজ। ও অন্যায় করেছে, তার শাস্তি তো ও পাচ্ছে। ওকে তো লোকে নানান রকম কথা বলছে, যেগুলো সাক্ষী তোমরা নিজেরাও রয়েছো বন্ধুরা, তাই না? কিন্তু এই ফোকলার কথা শুনে নতুন করে ফোকলা ওর নামে যে সমস্ত রংচং মাখিয়ে কথা মার্কেটে আনছে, সেইগুলো কখনো যদি প্রমাণ হিসেবে সামনে আসে তবেই কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, না হলে করো না। কারণ যেখানে আমরা প্রত্যেকেই জানি ফোকলা কতটা অসভ্য নোংরা চরিত্রের একটা ছেলে। আর টিনাকে বলবো, তুমি যদি সত্যি বুঝে থাকো যে তোমার লাইফটা এই অসভ্য জানোয়ার ইতরটা তিলে তিলে শেষ করে দিচ্ছে, তোমাকে ব্ল্যাকমেল করছে, সরাসরি তুমি প্রশাসনের দ্বারস্থ হও। এসব মন খারাপ করে বসে থেকে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? ভিডিও করা আমি বন্ধ করে দেব, আমার শরীর ভালো লাগছে না, আমার মন ভালো লাগছে না, আমি ভীষণ পাজেলড হয়ে আছি, এইসব করে না কোনোদিনও কোনো মানে একটা সুরাহায় আসতে পারবে না। ফোকলাকে যদি নিজের লাইফ থেকে ঝেড়ে ফেলতে চাও তাহলে একেবারে প্রশাসনের দ্বারস্থ হও। দেখো ফোকলা যেই ধরনের কর্মকাণ্ড করে রেখেছে না, ওর এমনি গারদের হাওয়া কনফার্ম, এইটুকু বলতে চাই। তো চলো বন্ধুরা, মনে হলো ফোকলার কথাবার্তা শুনে যে ফোকলাকে কিছু বলি। আর ইউটিউবে এখন বর্তমানে যা চলছে সমগ্র বিষয় নিয়েই আমি কিছু কথা বললাম। তো তোমরা আমার ভিডিওটা শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। যদি কোথাও ভুল বলে থাকি প্লিজ ওটা রেকটিফাই করে দিও। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।